জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন তার সিংহভাগ মানুষ হচ্ছে আপনাদের মতো শ্রমজীবী, যেটি বিশিষ্ট শ্রমিক নেতা, আমাদের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। তাই শ্রমিকদের প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে, আমরা আমাদের যেমন চেষ্টা থাকবে শ্রমিকদেরকে কাজ ফিরিয়ে দেবার, আমাদের যেমন চেষ্টা থাকবে শ্রমিকরা যেন নিয়মিত ন্যায্য মজুরি পান সেটি নিশ্চিত করবার, একই সাথে আমরা সরকারের তরফ থেকে এই ধরনের উদ্যোগের মাধ্যমে আপনার পরিবারে আরেকটু সচ্ছলতা আনবার জন্য আমাদের উদ্যোগ জারি রয়েছে এবং এটা চলমান থাকে। তাই তারেক রহমান বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে অঙ্গীকার করেছেন হাওড়া অঞ্চলে যে সমস্ত কৃষকেরা এই বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে ফসলহানি হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আগামী 3 মাস সরকারের তরফ থেকে তাদের একটি বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। আপনারা দেখেছেন তার বিএনপি সরকার কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিয়েছেন। এই উদ্যোগগুলো শ্রমিকদের জন্য, এই উদ্যোগগুলো সাধারণ মানুষের জন্য, এই উদ্যোগগুলো প্রান্তিক মানুষের জন্য, এই উদ্যোগগুলো কর্মজীবী মানুষের জন্য, এই উদ্যোগগুলো একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরির জন্য। এবং যে কথাটি গতকাল মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বলেছেন, তাই আমি শ্রমিক ভাইদেরকে বলছি, আপনাদের অঙ্গীকার, আপনাদের ভূমিকার কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্মরণে রেখেছে। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য আপনাদের লড়াই আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি।